যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে, যখন তারকারা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন পাহাড়গুলো চলমান করা হবে, যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলোকে তাদের অবস্থার ওপর ছেড়ে দেয়া হবে, যখন বন্য পশুগুলো চারদিক থেকে এনে একত্র করা হবে, যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেয়া হবে, যখন প্রাণসমূহকে দেহর সাথে জুড়ে দেওয়া হবে, যখন জীবিত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে তুমি কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে, যখন আমলনামাসমূহ তুলে ধরা হবে, যখন আকাশের পর্দা সরিয়ে ফেলা হবে, যখন জাহান্নামের আগুন জ্বলিয়ে দেওয়া হবে, এবং জান্নাতকে নিকটে আনা হবে, সে সময় প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে, কাজেই না আমি কসম খাচ্ছি পেছনে ফিরে আসা এ অদৃশ্য হয়ে যাওয়া তারকারাজির, এবং রাতের যখন তা বিদায় নিয়েছে এবং প্রভাতে যখন তা শ্বাস ফেলেছে। এটি প্রতিপক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী, যিনি বড়ই শক্তিধর আরশের মালিকের কাছে উন্নত মর্যাদার অধিকারী। যেখানে তার হুকুম মেনে চলা হয় তিনি আস্থাভাজন। আর হে মক্কাবাসীরা, তোমাদের সাথী পাগল নয়। হে বাণীবাহকের দেখেছে উজ্জ্বল দিগন্তে, আর সে গায়েবের এ জ্ঞান লোকেদের কাছে পৌঁছানোর ব্যাপারে কৃপণ নয়। এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়। কাজেই তোমরা কোথায় চলে যাচ্ছ? এটা তো সারা জাহানের অধিবাসীর জন্য এটা উপদেশ। তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য সে সত্য সরল পথে চলতে চায়, আর তোমাদের চাইলেই কিছু হয় না যতক্ষণ না রব্বুল আলামিন তা চান। এখানে অর্থাৎ সূর্য থেকে বিচ্ছুরিত হয়ে যে আলোক রশ্মি দুনিয়াতে বিস্তৃত হয় তা সূর্যতে গুটিয়ে দেয়া হবে ও তার দীপ্তর্ণ হওয়া বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়, আরববাসীদের কাছে আসন্ন প্রসবা উটনী থেকে অধিকতর মূল্যবান সম্পদ আর কিছু ছিল না। এ প্রকার উটনী খুব বেশি হেফাজত ও দেখাশোনা করা হতো। এরূপ উষ্ট্রি থেকে উদাসীন হয়ে যাওয়ার অর্থ সে সময় মানুষের উপরে এরূপ কঠিন বিপদ আপতিত হতে হবে যে নিজেদের সম্পদের রক্ষণাবেক্ষণ খেয়ালও চেতনা পর্যন্ত তাদের থাকবে না। অর্থাৎ মানুষকে নতুন করে সেভাবে জীবিত করা হবে দুনিয়াতে মৃত্যুর পূর্বে দেহ ও আত্মসহ সেরূপ যে সে জীবিত ছিল। অর্থাৎ মানুষের নতুন করে সেভাবে জীবন করা হবে দুনিয়াতে মৃত্যুর পূর্বে দেহ ও আত্মাসমূহ যেরূপ যে জীবিত ছিল। কোরআনে যা কিছু বর্ণনা করা হচ্ছে তা কোনো পাগলের প্রলাপ অথবা কোনো শয়তানি প্রচারণামূলক উক্তি। তোমাদের এ ধারণা ও অনুমান ঠিক নয়। এখানে মহান পয়গম্বর রাসূলে করিম অর্থাৎ ওহী আনয়নকারী ফেরেশতা। এ পূর্বে আয়াত থেকে একথা সুস্পষ্ট রূপে জানা যায়। কুরআনকে পয়গম্বরকে উক্তি বলার অর্থ এই নয় যে সেই ফেরেশতার নিজস্ব করলাম। পয়গম্বরকে উক্তি এ শব্দের কয়টি হতে স্পর্শ বোঝা যায় সে এই মহান সত্তার বাণী, যেখানে ফেরেশতাদের পয়গম্বর বা